কেকের উপর আস্তে একটা সূর্যমুখী ফুলের বাগান তুলে নিয়ে চলে আসলাম আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই যে আজকে আপনাদের সাথে যে কেকটার ডেকোরেশন এখানে আমি শেয়ার করছি, এটা ছিল মূলত একটা সূর্যমুখী থিম কেক। সূর্যমুখী ফুলের মধ্যেই হবে। আর এই কাজটা আমি করেছিলাম টোটালি কি বলে এটাকে, প্যালেট নাইফ দিয়ে। এই প্যালেট নাইফের ওয়ার্কগুলো একটা সময় আমার কাছে খুবই ভয় লাগতো, তবে এখন একটু একটু করে চেষ্টা করছি কাজগুলো শেখার। তাই এই কেকটার মধ্যে যেহেতু আমার ক্লায়েন্ট কোনো আমাকে ডিজাইন দেননি, তাই আমি নিজের মন মতো করে ভাবলাম এই কেকটাই করি। তো সাহস করে এই যে চলে আসলাম আজকে প্যালেট নাইফ দিয়ে এই ফুলের কেকটা বানাতে। তো এই যে প্রথমেই বলে দিচ্ছি, এখানে আমার কেকটা ছিল আজকে 1/2 পাউন্ডের মধ্যে। আর এই কেকটাকে এখন আমি সুন্দর করে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। এই কেকটা ভিতরে ছিল অরেঞ্জ ফ্লেভারের মধ্যে। আমি যেহেতু সবসময় আপনাদের সাথে লেয়ারিং প্রসেসগুলো দেখাই, তাই আর আজকে দেখালাম না। যদিও ভেবেছিলাম যেহেতু এটার ভিতরে অনেক ফিলিং দেওয়া থাকে দেখাবো, তো পরবর্তীতে শর্ট টাইমের কারণে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এই যে আমি যতটুকু সম্ভব আমার দ্বারা ফিনিশিংটা দিয়ে নিয়েছি। আর আমি সবসময় কিন্তু এই কথাটা বলি, ফিনিশিং ভালো না হলে কিন্তু কেকের আউটলুক কখনো ভালো আসে না। আমার নিজেরটাও আমি বলবো না খুব বেশি ভালো হয়, তবে আমি চেষ্টা করি আমার যতটুকু সম্ভব ভালো করার জন্য। তো এই যে ফিনিশিং দেওয়া শেষ, আর এখন আমি করছি মেন কাজটা। এখানে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি টেনে টেনে এই ফ্লাওয়ারের পাপড়িগুলো দিয়ে নিচ্ছিলাম। সূর্যমুখীর পাপড়িগুলো সাধারণত যেরকম হয় আর কি। তো আজকে আমি একটু দুঃখিত বলে নিচ্ছি, আসলে আমার এদিকে বাহিরে প্রচণ্ড শব্দ হচ্ছিল। যেহেতু এদিক দিয়ে রাস্তা, মানে রাস্তার পাশে আমাদের এই বাসাটা, তো সেই কারণে মূলত হয়তো বা অনেক নয়েজ আসতে পারে, আমি সেই কারণে আগেই সরি বলে নিচ্ছি। তো এই যে এখন আমি দেখেন কি সুন্দর করে একটা ইয়েলো কালার এখানে আমি নিয়েছি। আমি যে আপুর কেকটা দেখে এখানে রিগ্রেট করছি, সেটার মধ্যে আপুটা কমলা কালারের মধ্যে নিয়েছিল, কিন্তু আমি এখানে হলুদ কালার দিয়ে করব ভেবেছিলাম, আর সেভাবে এই কাজটা করছি। তো প্যালেট নাইফের মধ্যে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, প্যালেট নাইফের পুরোটা অংশেই কিন্তু ক্রিমটা লাগানো থাকতে হবে, আর একটু বেশি পরিমাণে এই ক্রিমটা নিতে হবে যাতে করে একটু মাঝে এরকম শেপ আসে। তো এই যে আমি কিভাবে করেছি আসলে এটা বুঝিয়ে আমি বলতে পারবো না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। তো এরপর এই যে আমার পাপড়িগুলো দেওয়া শেষ, আর এখন আমি মাঝে যে একটা কলির রেণু থাকে ফুলের, সেই রেণুটাই এখানে দিয়ে নিচ্ছিলাম। আর সূর্যমুখী ফুলের রেণু তো একটু খয়েরি কালার, ব্রাউন কালারের মতো হয়, তো আমি এরকম একটা কালার করে নিয়েছিলাম। আর এই কালারটাও আমি রেডমেনের যেই সেমি জেল কালারটা আছে, ব্রাউন কালারটা, সেই কালারটা দিয়ে এনেছি। এখন এই যে মাঝে একটু আমি যে কোনো একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে এরকম একটু দাগ টেনে নিয়েছিলাম যাতে একটু রিয়েলিস্টিক লাগে ব্যাপারটা। তো এই যে আমার এখানে দেওয়া শেষ, আর এরপর হচ্ছে আমি এখানে সুন্দর করে কিছু পাতার মতো করে দিচ্ছি। এখানে আমি একটু সবুজ কালার বেশি পরিমাণে, আর হচ্ছে ইয়েলো কালারটা একটু কম পরিমাণে নিয়ে এরকম একটা কালার এনে নিয়েছিলাম। তো এই কালারটা দিয়ে আমার মনে হয় পাপড়িটা বেশ ভালোই আসছিল, পাতাটা বেশ ভালোই দেখাচ্ছিল। তো এরপরে যে সাইডে একটু ছড়িয়ে ছিটিয়ে মনে হচ্ছিল যে পাপড়ি পড়ে আছে, এরকম একটু আমি ভাইব দিতে চাচ্ছিলাম, তাই এভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে পাপড়িগুলো এখানে বসিয়ে নিচ্ছিলাম, কিছু পাতাও দিয়ে দিচ্ছিলাম। তো এই যে এরকমটাই ছিল আমার মূলত আজকের কেকের ডেকোরেশন। এখানে আমি আর কোনো নজেলের ব্যবহার করিনি, আমার কাছে এভাবেই দেখতে কেকটা ভালো লেগেছিল। তো এখন একটু বলে দেই, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন, প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট। এখন জাস্ট আমি কিছু সুগার বল দিয়ে আমার কেকের ডেকোরেশনটার শেষ কমপ্লিট করে নিয়েছি, কারণ সুগার বল না দিলে আমার কাছে কোনো কেকের ডেকোরেশনই মনে হয় না যে ফুলফিল হয়েছে। আর এই যে এখানে আমি একদম ছোট সাইজের যেই সুগার বলগুলো আছে সেগুলোই ব্যবহার করেছি। তো আমার কেকটার ফাইনাল লুক এতটুকুই ছিল, কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।